তিনি মোহনবাগানের ঘরের ছেলে এবং এই ক্লাবটাকে নিজের হাতে তালুর মতো চেনে। এই দলটাও যে আইএসএল খেলছে সেই দল সম্পর্কে তিনি বেশ ভালো অবগত। একটা কথা বলো, হাওয়াস কিন্তু যখন এটিকে ছিল অ্যাথলেটিক কলকাতা ছিল এবং মোহনবাগান সিনারিকে সাফল্য দিয়েছে, তিনি হাওয়াসকে সরিয়ে কোনো এক অজ্ঞাত কারণে সেখানে এখন ইন্টারগ্যাসিভ কোচ মানে মেডিকেল লজিকটাও আনা যাবে না, মলিনাকে কোচ করে আনাটা কতটা যুক্তিযুক্ত, যেখানে গত মরশুমে ফেরান্দোকে সরিয়ে মাঝ মরশুমে দায়িত্ব নিয়ে ক্লাবকে টিম চ্যাম্পিয়ন করেছে, কাপ ফাইনালে দিয়ে। এটা কি ভাবাবে? কোচিং ব্যাপারটা না আমার কাছে খুব কী বলবো, যে আমি তো অনেক জীবনে কোচ দেখেছি এবং কোচিংয়ের জীবনটাও দেখেছি। তো চাটুনি আই লিগ চ্যাম্পিয়ন করার পর চাটুনি করেছিল অমল দত্ত, তার কিন্তু প্রশ্ন তুলতে পারি, কিন্তু যেহেতু কোচিং কোয়ালিটিটা যদি বেটার থাকে তখন তো প্রশ্ন তোলেন। এখানে রেজাল্টের ওপর থেকে পরে প্রচুর কথা, তার আগে কিছু বলা যায় না। মানে রেজাল্ট বলবে সাকসেস, নাথিং সাকসেস লাইক সাকসেস, সাকসেসের ওপর ডিপেন্ড করবে মানিনার ওটাও। কিন্তু অতীত পরিসংখ্যান কিন্তু অনেক গুণ এগিয়ে রাখছে হাওয়াস। ডেফিনেটলি হাওয়াস ইজ ভেরি সাকসেস এবং নিজে ঘুরতে এটাকে সতীর্থ আরও একটা বিষয়, সম্প্রতি সময় ইস্ট বেঙ্গল গত 5 মরশুমের তুলনায় সেরা দল গঠন করেছে বললে খুব একটা ভুল হবে না। দিমিত্রিয়স, মাদি তালাল, জিকসানের মতন প্লেয়ারকে তারা তুলে নিয়েছে। সেক্ষেত্রে এই যে ইস্ট বেঙ্গলের পুরো প্যাকটার দলটা ডুরান্ডে শিলংয়ের কাছে পরাজয়ের সম্মুখীন হয়েছিল তারা কোয়ার্টার ফাইনালে, ঠিক কীরকমভাবে তুমি দেখছো ইস্ট বেঙ্গলের দলটাকে? ইস্ট বেঙ্গল তো দেখ, এটা হতেই আজকে ভারতবর্ষের ফুটবলে আজও আমি নিয়ে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলই হচ্ছে শ্রেষ্ঠ। আজও মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সবচেয়ে যা তুই বিশেষণ দিতে চাস দিয়ে দেবে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচকে। মোহনবাগান ভারতবর্ষের ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলই শেষ কথা। 134-35 বছর আর একটা 105 বছর, এই দুটো ক্লাব এত বছর ধরে কোনোদিনও এতটুকু পেছনে যায়নি। সেই ক্লাব দুটো আজও ভারতবর্ষের ফুটবলে যদি ম্যাচ হয় যে কোনো প্রান্তে ভারতবর্ষে মানুষ কিন্তু ফল নেবে আসবে, এটা এমনি হয় না। তাই ইস্ট বেঙ্গল আসতেই হবে সেই জায়গায়, না এলে কিন্তু দর্শকেরা ওরাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলকে তো করতেই হবে। প্লেয়ারগুলোকে কেমন দেখছে? বেশি করতে হবে, সবাই ভালো। এবছরের মনে হয় ইস্ট বেঙ্গল অনেক বেটার গত কয়েক বছর। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি ইস্ট বেঙ্গল, মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু যেরকম খেলেছে, কি মনে হচ্ছে এই বেঙ্গালুরুর সঙ্গে কতটা কঠিন লড়াই ইস্ট বেঙ্গলের? সবাই কিন্তু দেখ 5টা করে ফরেন খেলে, এখানে কিন্তু সবাই গুরুত্বপূর্ণ। দেখ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু, মুম্বাই এফসি, গোয়া, এই টিমগুলো কিন্তু তুই বলতে পার আগে ছিল হায়দ্রাবাদ ছিল, তারপরে তোর ইদানিং জামশেদপুর এসেছে। এই টিমগুলো কিন্তু তোকে আমি বলছি যে এগুলো কিন্তু আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে ডার্বি বলতে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বোঝায়। আগে ডার্বি বলতে মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহনবাগান মোহামেডান, ইস্ট বেঙ্গল মোহামেডান এই বোঝাতো। এখন এখানে ডার্বি বলতে শুধু মোহনবাগান, যেহেতু দর্শকের মোহনবাগান বেঙ্গালুরুও ডার্বি ম্যাচ, ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুও ডার্বি ম্যাচ। কেন এগুলো চেলসি, আর যদি ম্যান সিটি খেলে ডার্বি, চেলসি ম্যান সিটি খেলে সেটাও ডার্বি, আর্সেনাল ম্যানচেস্টার সেটাও ডার্বি। মানে এগুলো সবই বড় ম্যাচ, 5-6টা টিম কিন্তু টপ লেভেলের টিম আছে, সেখানে তার মধ্যে একটা বেঙ্গালুরু। এখানে ইস্ট বেঙ্গলের কাছে কঠিন হবে, ম্যাচটা অনেক কঠিন হবে। অন্যান্য আগে লাজং পড়তো বা যতই নর্থ ইস্ট জিতুক, নর্থ ইস্ট পড়তো হয়তো অপেক্ষাকৃত একটু সজাগ। ঠিক আছে,